আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্না বলে। বন্ধুরা, হরকতের বামে নুনে বা মিমে হরকত কি? হরকত হলো এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। তাহলে এই হলো হরকত। হরকতের বামে, বাম হলো এইটা, বামে যদি তাজদীদ থাকে তাহলে এই হলো তাজদীদ। তাজদীদ থাকলে ওয়াকে ওয়াজিব গুন্নার সহিত পড়িতে হয়। তাহলে আমরা তাজদীদ কাকে বলে এর আগে আমরা শিখেছি। তাজদীদ হলো তাজদীদকে দুইবার করিয়া পড়িতে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন প্রথমবার ডান দিক এইটা, এটা হলো বাম দিক। ডান দিকের হরকত কোনটা? এই যে আমরা জানি এক জেরকে হরকত বলা হয়। তাহলে হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। এখানে বন্ধুরা আমি টান দিয়ে পড়েছি, এর কারণ হলো উপরে যদি তাজদীদ থাকে তাহলে টান দিয়ে পড়তে হয়। যেমন আমরা উপরে পড়েছি হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। তো হরকতের বাম হলো এটা, এটার উপরে তাজদীদ আছে, এই কারণে আমি গুন্নার সহিত পড়েছি। গুন্না কি? যেমন আবার পড়ি, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। এখানে ইন, এই ইন এইটাই গুন্না। এই ইনটা হলো জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে কিছুক্ষণ ধরে রাখতে হয়, তাহলে ইন এই শব্দটা তৈরি হয়। এই ধরে রাখাটাই হলো গুন্না। এই যে ইন, এটা হলো গুন্না। আমরা কিছুক্ষণ ধরে রাখবো, তাহলে ওয়াজিব গুন্না। এই ওয়াজিব গুন্না কেন করতে হয়? ওয়াজিব গুন্না হলো ওয়াজিব, ওয়াজিব গুন্না হলো ওয়াজিব। ওয়াজিব এই কারণে আমরা ওয়াজিব গুন্নার সহিত পড়ি। যেমন হামজা মিম জবর আম, মিম জবর মা, আম মা। হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম মা। হামজা মিম পেশ মিম জবর মা, মা। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। কাপ জবর কা, ইন নাকা। হামজা মিম পেশ মিম পেশ মু, মু। কাপ জবর কা, মুকা। মিম পেশ মু, হা মিম জবর হাম, মিম জবর মা, মু হাম মা। দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন। হামজা জবর আ, হামজা মিম জের ইম, মিম জবর মা, আ ইম মা। তা দুই পেশ তুন, আ ইম মাতুন। হামজা লাম জবর আল, মিম জা পেশ মুস, জা মিম জবর জাম, মিম জের মি, আল মুজাম্মি। লাম পেশ লু, আল মুজাম্মিলু। বন্ধুরা, এখানে যা আবার পুনরায় মিমকে ধরছে, এই কারণে আল মুজাম্মিলু
তাহলে বন্ধুরা আমরা ওয়াজিব গুন্না সম্পর্কে আজকে কিছুটা শিখতে পেরেছি। ইনশাআল্লাহ পরেরবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।